তমলুকের দিকে নজর রাখতে হচ্ছে। সমবায় সমিতির আস্থা ভোটে উত্তেজনা তমলুকে, গোষ্ঠী কোন্দলে হাতাহাতি। সমবায় সমিতির ডিরেক্টর নির্বাচনে অনাস্থা, উত্তেজনা পরিস্থিতি। সমবায় সমিতির আস্থা ভোটে তমলুকে গোষ্ঠী কোন্দলে হাতাহাতি। পুলিশের সামনেই হাতাহাতি দুই গোষ্ঠী। সমবায় সমিতির আস্থা ভোটে উত্তেজনা তমলুকে, গোষ্ঠী কোন্দলে হাতাহাতি। সুজিত ভৌমি রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি? সমবায়ের ক্ষমতা তৃণমূলের দখলে এলেও কোন গোষ্ঠীর হাতে থাকবে ডিরেক্টরের অধিকাংশ, এবং সেখানে ক্ষমতা, আসলে ক্ষমতাই মূল। আর সেই ক্ষমতার দখল নিতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই দৃশ্য, যেখানে কিনা নিজেরা হাতাহাতি, ধস্তাধস্তি, মারামারিতে জড়িয়ে পড়লো। এবং তমলুকের এই ঘটনায় পুলিশকে নামতে হলো নিয়ন্ত্রণ করতে, যদিও পুলিশের সামনেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এবং একটা যে সমবায়ের ডিরেক্টর পদ নিয়ে অনাস্থা, আর তাকে ঘিরে, ক্ষমতা দখলকে ঘিরে দুপক্ষের মধ্যে গণ্ডগোল, সেখানে দুপক্ষ মানে তৃণমূলের অন্দরের গণ্ডগোল, সেটা দেখে কিন্তু রীতিমতো বলা যায় সমালোচনার ঢেউ উঠছে। কারণ সমবায়ের ভালো করার জন্য যেখানে ক্ষমতা পরিচালন বোর্ড করার কথা, সেখানে পরিচালন বোর্ডে কাদের বেশি ডিরেক্টর থাকবে বা কারা নিয়ন্ত্রণ করবে, এবং সেই নিয়ন্ত্রণের কিন্তু শাসক বিরোধী নয়, শাসক দলের অন্দরমহলের মধ্যে বিরোধ। আর সেই বিরোধ ঘিরে এই ছবি দেখতে হলো আজকে তমলুকে, যেখানে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, মারামারি এবং খিস্তি খেউর সবই চললো। এবং আবারও বলি, পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে যায়, কিন্তু তারা আগাম জানতো যে এরকম পরিস্থিতি হতে পারে, তাই পুলিশ থেকেছে। কিন্তু তাদের সামনেই হলো এ ধরনের ঘটনা, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এবং তমলুকের সমবায়ের এই ঘটনাকে ঘিরে রীতিমতো বলা যায় গলসির বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি, টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। টাকা ভাগাভাগি গলসি এক পঞ্চায়েত সমিতির দুই নেতার, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অভিযোগ। গলসির বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি। বিস্তারিত জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। কি ব্যাপার শরদিন্দু? দেখো, এটা দেখা যাচ্ছে গলসি এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল এবং গলসি এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় এবং গলসির বিধায়ক নেপাল ঘুরুই, তারা রয়েছেন এবং তাদের সামনেই চলছে টাকা ভাগাভাগি। একেবারে 500 টাকার নোটের বান্ডিল একে অপরের প্রত্যেকে পকেটে ভরছেন, এমনই একটা ছবি দেখা যাচ্ছে। এবং এই ছবি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই আলোড়ন পড়ে গেছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তোলাবাজির টাকা ভাগাভাগি করছেন বিধায়ক ও তার ঘনিষ্ঠরা। যদিও বলছে বিধায়ক নেপাল ঘরুই, তিনি বলেছেন যে গত বছর অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের একটি জনসভা ছিল এবং সেই তাতে যে খরচ হয়েছিল সেই খরচ মেটানোরই কাজ চলছিল, সেই ভিডিওই সামনে এসছে। এর সঙ্গে বিজেপির যে অভিযোগ তুলছে তার কোনো রকম সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানিচোর তৈরি হয়েছে। বেশ, এগিয়ে বাংলা, মানুষের উন্নয়ন হচ্ছে। ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না। গলসি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা টাকা ভাগাভাগির কিছু নেই, ওটা হচ্ছে লোকসভা ভোটের সময় একটা আমাদের দলের
বড় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের খরচার টাকা কিভাবে দেওয়া যাবে, দলীয় খরচাকে দেওয়ার জন্য ওই টাকাটা সম্ভবত 1 থেকে 1.5 লাখ টাকা হবে, ঠিক আছে। তাকে কোন খাতে যে খরচা সেই টাকাটা দেওয়ার জন্য ওটা ওরা হিসাব করছিলাম, অন্য কিছু না। মথুরাপুরে শুভেন্দুর কনভয়ে লাঠি, বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভকারীদের কি দাবি, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, আরো বিস্তারিত আপনাদের জানাবো। তার আগে একবার ছবিটা দেখাই আপনাদের। মথুরাপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি, বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান। ছবি দেখাচ্ছি আপনাদের। মথুরাপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি, বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। আনিসুদ্দিন রয়েছে টেলিফোন লাইনে। আনিসুদ্দিন, বিক্ষোভকারীদের দাবিটা ঠিক কি, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি, বিরোধী দলনেতার গাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ, স্লোগান দিচ্ছেন তারা। একেবারেই দেখো, যে সাতঘড়া এলাকায় বিরোধী দলনেতা কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল এবং তিনি আসার আগে থেকেই একেবারেই মথুরাপুর লোকসভা এলাকার মোড়ে মোড়ে কার্যত এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে নিয়েই কিন্তু দাঁড়িয়েছিল এবং যখনই বিরোধী দলনেতার কনভয় একেবারেই যে মথুরাপুর লোকসভার দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে আসে তখনই তার গাড়ির সামনেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ যে যেভাবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যেভাবে অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, এছাড়াও যে রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা, একাধিক বঞ্চনা, অর্থাৎ যে 100 দিনের কাজের টাকা সহ আবাস যোজনার কাজের যে টাকা প্রকল্পের টাকা তা কিন্তু আটকে রেখেছে, সে বিষয়ে কেন কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না বিরোধী দলনেতা, সেই উত্তর জানতেই কিন্তু মথুরাপুর লোকসভা এলাকার একাধিক জায়গায় এলাকার বাসিন্দারা এবং তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকে, যেখানে বাধার সম্মুখীন হতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুধুমাত্র দক্ষিণ বিষ্ণুপুর নয়, খটির বাজার, কাশীনগর, কৃষ্ণচন্দ্রপুর একাধিক জায়গায় বিরোধী দলনেতাকে কিন্তু এই বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে। বেশ, ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি, ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য, তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। গাড়ির উপরে জায়গায় করে আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে, আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না, করুন, যত পারেন করুন, এর শেষ আছে। আমাদের যারা সনাতনী মায়েরা তারা জানেন যে আজকে ভূত চতুর্দশী, আজকের দিনে অশুভ আত্মাকে, অশুভ শক্তিকে ছাঁটা দেখিয়ে বিদায় করতে হয়। আজকের দিনে অলক্ষ্মী বিদায় হয়। তো বাংলার অলক্ষ্মী যে বাংলার 100 দিনের টাকা আটকে রাখে, বাংলার মায়েদের ন্যায্য প্রাপ্য আটকে রাখে, তার থেকে বড় অলক্ষ্মী আর কি আছে? এটার মধ্যে কোনো রাজনৈতিক দল নেই। আজকে অলক্ষ্মী বিদায় হবে, কালকে মালক্ষী হবে। আজকে 26শে নির্বাচনের আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপ অমিত শাহের। বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহের। গত লোকসভা ভোটে সীমান্ত এলাকায় জয় বিজেপির। অনুপ্রবেশের লাভ পেয়েছে বিজেপি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।
অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সাস হয়। কেন্দ্রীয় সরকার কেন 2021 সালে পেন্ডিং সেন্সাসটা প্রকাশ করেনি, তাহলেই আসলে খেলাটা ধরা পড়বে। দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে। অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে, এটার নাম ভারতীয় জনতা পার্টি। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা, অবিলম্বে নিজের পদত্যাগ করা উচিত। সেটা না করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা খেলছে। এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে। এসআইআর আবহেই ফের সিএ নিয়ে হাওয়া গরম। কালী পুজোর পরেই রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এসআইআরে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তার প্রস্তুতিও চলছে। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 69 লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা। কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো ওপারে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে। আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্ফীত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা।